তুই বেটা চোরও না ডাকাইতো না, আমরা সেটা কইও নাই। তুই হইলে একটা খুনি, 4 মাস আগে খুন করে পলাতক, সন্ন্যাস বেশ ধরে আত্মগোপন করেছিল না? বিশ্বাস করেন আমি খুনি না, আমার বাড়ির রংমেহের, আমার নাম বদন শাহ। এখন তুই কত পরিচয় দিবি? বদন শাহ শালা, চল। আমার এক ভাসতে চিকিৎসা শেষে ব্যাংকক থেকে আজকে ফিরবে, তারে দেখেই আমি নেপাল দেশের কপিলাবস্তু গমন করবো মুন্সি সাহেব। কপিলাবস্তু কি কাজ করবা? কেন যাবা রুস্তম? সন্ন্যাস ব্রত পালন করতে। যার সংসার হবে না তার তো সন্ন্যাস ব্রতই একমাত্র পথ। আমি তাহলে ঠিকই আঁচ করেছিলাম, কোনো মেয়ে তোমার মনে আঘাত দিয়েছে। থাক, এইসব কথা আলোচনার দরকার নেই মুন্সি সাহেব। শোনো, একটা কথা বলি, তোমার যে পরিচয় তুমি আমার দিয়েছো সেটা আমি বিশ্বাস করতে পারছি না রুস্তম। আর এই যে তোমার রুস্তম নামটা, এটাও আসল নাম বলে মনে হয় না। কেন মুন্সি সাহেব, বিশ্বাস না করার কি আছে? আমার নাম রুস্তম, সাং সাধুভাটি। তোমার আচার আচরণ, চেহারা, হাবভাব বলে দেয় তুমি গৃহস্থ ঘরের সন্তান। এই সন্ন্যাস বেশ শ্রদ্ধা করো। মুন্সি সাহেব, আপনারা একটা গোপন সংবাদের ভিত্তিতে আসতে হয়েছে। দিস ইজ দ্য কালপিট। তার আগে বলেন গোপন সংবাদটা কি? আমার শিখি পয়সার নাতি, আমার দুবলু কই? আপনি এসেছেন? আমার সংসার আবার মনে উঠেছে দুলাভাই। চাচি, আপনি নিজের হাজবেন্ডের দুলাভাই ডাকতেছেন? আমার মনটা বেজায় খুশি হলে আমি ওনারে দুলাভাই ডাকি। তোমার এই চাচি ছিল আমার শ্যালিকা, তার বড় বোন ছিল আমার প্রথম স্ত্রী। সেই স্ত্রী যখন আমার মারা যায় তখন আমার শ্বশুর আমার রিকোয়েস্ট করে, তখন আমি তোমার এই হামেলা চাচির বিয়ে করি। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ওনার হাজবেন্ড কাম এক্স দুলোভাই। দুবলো কই? দুবলোরে তো পাবেন না। আরে দুবলো রাখাল গেছে বদনসার কাছে, আমি তাদের কয়েছি যেভাবেই হোক বদনসারে ফিরায় আনতে। আমার মনে হয় দারোগা সাহেব, আপনার কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। রুস্তমে কাজ করতে পারে না, আমি তারা যতটুকু চিনিছি তাতে কোনো ভুল হইতেছে না। এই খুনটা হয়েছে কয় মাস আগে? 4 মাস আগে না? ও আপনার কাছে কাজ দিয়েছে কয় মাস আগে? 4 মাস আগে। হ্যাঁ, 4 মাস আগে কাজে আইছি সেটা ঠিক, কিন্তু তুই চুপ থাক, তোর লোকে যা কথা হওয়ার থানায় হবে। মুন্সি সাহেব, এই বেটা নিজের গ্রামরে কোনটা বলে পরিচয় দিছে? সাধুয়াটি না? খুনটা কিন্তু হয়েছে সাধুয়াটিতে। হ্যাঁ তা বলেছি। তাহলে এর পরও আপনি ওর হয়ে সাফাই গাইবেন? যে লোক নিজের পরিচয় গোপন কইরা আপনার এখানে চাকরি নিছে, আপনি তার পক্ষে কথা বলেন কেমনে? হ্যাঁ না মানে আপনি বললেন যে খুনির নাম কুতুব খুনকার, কিন্তু তার নাম তো রুস্তম। মুন্সি সাহেব, আপনি খুনির ভিতরে কি পাইছেন কোন তো? আরে ভাই, এই আল্লাহর দুনিয়া নিজের পরিচয় গোপন করে যে কোনো নাম নেওয়া যায়। আমার নাম রুস্তমও না, কুতুব খুনকারও না, আমার নাম হইলো। এই চরে কথা কইতে না করছি না? আর হাত করা লাগাও তো, লাগাও। কি মুন্সি সাহেব, ওরে খোদা, এদেশে শান্তি মতো সন্ন্যাস মতো পালন করার কোনো উপায় নেই। মুন্সি সাহেব, আমি এই পঞ্চশালা গ্রামের রাঙা বেগমের ছলা গলায় অতিষ্ঠ হয়ে এই সন্ন্যাস মতো পালন করেছি। আমাদের ছেড়ে দেন, আমি বাড়ি চলে যাব। আমি জীবনে আর এই সন্ন্যাস মতের পথে পা বাড়াবো না, আমি প্রমিস করছি। একদম চুপ, কোনো কথা কবে না। মুন্সি সাহেব আসি, চলো। মুন্সি সাহেব, সাহেব, এই আপনার শরম না লাগলেও আমার কিন্তু শরম লাগতেছে। আমি একটা ভদ্র ঘরের সন্তান, আমি এই গ্রামের মধ্যে আমার হ্যান্ডক্যাপ ধরে টেনে নিয়ে যাচ্ছেন। আমি চোরও না, ডাকাতও না, প্লিজ রিলিজ মি।
তুই বেটা চোরও না ডাকাইতো না, আমরা সেটা কইও নাই। তুই হইলে একটা খুনি, 4 মাস আগে খুন করে পলাতক, সন্ন্যাস বেশ ধরে আত্মগোপন করেছিল না? বিশ্বাস করেন আমি খুনি না, আমার বাড়ির রংমেহের, আমার নাম বদন শাহ। এখন তুই কত পরিচয় দিবি? বদন শাহ শালা, চল আয়। দাঁড়ান দাঁড়ান করছি, এটা আমাদের বদল কাকা, তারা আপনারা কোনে নিয়ে যাচ্ছেন? সুবান, আমার নাম সুবান না, দুবলো দুবলো। চুপ। ওকে সুবান, এই দুটারে বাম দে। হ্যাঁ কি করছেন? সুবান, খুনের সময় কুতুবের সাথে 2 জন সহযোগী ছিল, এই যে দুটা বাম দাও। আমি কি করেছি? আমি পুলিশ স্যার, আমি দিন করতে চাই। খুন করে আবার ব্যাংকক গেছো? কোনো কথা শুনতে চাই না। মুড়ি খাবেন নাকি? পকেট সরি সিদ্দিক ভাই, পেঁয়াজ মরিচ খাঁটি সরষে তেল দিয়ে বানানো, ভেরি টেস্টি, খেয়ে দেখেন। না, বুড়ি আর খাবো না রে ভাই, একটু বাতাস খেয়ে আসি। এই বাড়িতে আসলি এত খাদ্যখানা খাওয়া হয়, একটু হাঁটাহাঁটি না করলে হাঁসফাঁস লাগে, একটু হাইটে আসি। কি ব্যাপার সিদ্দিক ভাই, হাঁটাহাঁটি না করে ফিরে আসলেন যে? প্রবলেম আছে। বস্তানি চাচা, বস্তানি চাচা, ও বস্তানি চাচা। এত ডাকাডাকি কেন? আপনাকে বাড়ির দিক পুলিশ আসতেছে। হ্যাঁ, পুলিশ তোমার গ্রেফতার করতে আসতেছে? তুমি পকেট মারি ছাড়োনি? না, ছেড়েছি তো সেই কবেই। পুরনো কোনো কেস আবার নতুন করে চারা দিল কিনা। তবে তারা 3 জনে মাজায় রশি বাঁধে নিয়ে আসতেছে। 3 জন? কারা তারা? তুমি তাদের চেনো? হসিনি, আপনার বড় ছেলে গুড্ডি মদন শাহ, রাখাল আর দুবলো, 3 জন। কি পুলিশ তাকে মাথায় দড়ি বেঁধে আনবে কেন? আমি দেখছি। আচ্ছা তুমি ধরো, আমি আসতেছি। ও সিদ্দিক, কি হবে? হ্যাঁ আল্লাহ, চাচি, কি আপনি কোন ল্যাপটিনটা জানি কোন? আরে ওই দিক যাও। ও খোদা, আল্লাহ রে, কি হবে? মিয়া ভাই, আপনি কিন্তু বিরাট গরম পুলিশের হাতে পড়েছিলেন। যে মুহূর্তে আমি তাকে বললাম দারোগা সাহেব, বাপরে বাপ, কি চেতাটাই না চেতলো। বললো আমি দারোগা না ওসি। আরে বাবা, আপনি দারোগা না ওসি আমি কেমন করে বুঝবো? এখন তো মেলা লম্বা লম্বা চাটাম চাটতেছ, আর যখন উচি সাহেব করলো যে আমি দারোগা না ওচি, তখন তো করলে চরি চরি ওচি সাহেব চরি করে অস্থির হয়ে গেল। না দুবলো, আসলে হয়েছে কি, বাসন কাকা শিল্পী মানুষ, শিল্পীরা একটু ভীতু হয়। কিন্তু আমাকে দাদা, বস্তানি দাদার সাহস দেখি তো আমি অবাক হয়ে গেছি। ও মাই গুড, কি করলো রে ভাই! যখন মনে করে ওসি সাহেব কলো যে আপনার ছেলে বদন শাহ একজন খুনি মার্ডারার, সাথে সাথে দাদা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ইরাম করে তাকায় রইল। ওসি সাহেব একবার বিড়েলে গেল। ঠিক বলেছিস। আচ্ছা যাক যাক, বাদ দে, তোরা যে যা নিজের কাজে যা, আমার একটু রেস্ট নিতে দে। ঠিক আছে, বসুন কাকা প্লিজ, আপনি একটু বসেন। মদন কাকা আপনারও বলতেছি, আপনারা 2 জন মিলে যদি আমার একটু সাপোর্ট দেন, তাহলে পরে আমি পরিণামের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। ওই হারাম দাদা, কি সমস্ত আজে বাজে কথা বলতেছিস তুই? হ্যাঁ,
একটা চটে দাঁত ফেলে ফেলা দেবো। ও কামুয়া করছো কেন? বসাই দাও ডাইরেক্ট অ্যাকশনে। আমি ব্যাংককের দিয়ে ফেরার পর দেখছি চরম বিয়াদব হয়ে গেছে। তোরে শাসন করার বুঝি কেউ নেই। না পারলে আমারে কো, আমি সাজায় থাপ্পড় মারি। আমার কিন্তু শক্তি কম নেই, কয়ে দিচ্ছি। ব্যাংকক থেকে আসার পর থেকে তুই অনেক মডার্ন হওয়ার চেষ্টা করতেছিস, মারামারি শুরু করেছিস পরিণারি নিয়ে। আমি ওই সময় সকালবেলা কথা বললে পরিণারি সম্পর্কে তোমার ঠুস পেরেছি। ভালো করেছি। দেখ রাহাল, পরিণারি নিয়ে কিন্তু এমন কোনো ফাইনাল ডিসিশন হয়নি। বদন কাকা আর বসন কাকা আমারে সাপোর্ট দিলেই পরিণারি আমার হয়ে যাবে না কাকা? কাকা, বাদল কাকা, আমার সম্পর্কে একটু পাইবে দেখেন। ছোটবেলা থেকে আপনার পেছনে পেছনে মুরগির বাচ্চার মতো ঘুরেছি না, যা বলেছেন তাই করেছি। গুড্ডু নিয়েছেন, আমি পিছে পিছে ঘুরেছি, সুতা ধরেছি। গুড্ডি পাড়ার জন্য আমি তাল গাছে উঠেছি, নদীতে ঝাঁপ দিয়েছি, কাটা কোটা দিয়ে জায়গায় কি হয়েছে পা ছিঁড়ে বেড়ে গেছি। কিছু করবেন না, আমার চিন্টু যা ইচ্ছে তাই করবে, সব কিছু মাইন নেবেন। সরি, এটা নিয়ে অন্য কিছু আর চিন্তা করা যাবে না। ওই দুবলো ব্যাংককে যাওয়ার আগে থেকে ডিসিশন ফাইনাল হয়ে রয়েছে। পরিণারির সাথে বিয়ে হবে দুবলোর, এটা চেঞ্জ করা যাবে না। কি বুঝতে পেরেছি, আমার কেউ নেই, আমি এতিম নিঃস্ব, আমি ফকির, আমি ব্যর্থ প্রেমিক। শোন, তুই দুঃখ করিস না, তোরে আমি একটা সোনার ছবির মতো দেখতে আর একটা মাইয়া এনে লাগবে না। আর যদি না পাই তাহলে ব্যাংকক দিয়ে একটা বুচানারি এনে দেবানি। রাগ করিস না, চুপ কথা থাক। কবি নি সারাদিন থেকে। আরে এই যে ওক্কা, তোমার এই কি অবস্থা কদিন? আমি এতদিন ব্যাংককে ছিলাম, বাড়িতে ছিলাম না। তোমার কি দেহের আর কেউ নেই? শরীরের এই কি আল করি চাই, বাউলের সব ড্রেস এগুলো খোলো। আর ড্রেস করলে কি হবে রে দুবলো? যা হওয়ার সেটা তোরা কেউ বুঝবি না। না, আমাকে এত বুঝে কাজ নেই। কি করিছে শরীরটারে একদম বচকায় ফেলিছে। নিজেও বসছে, আমারও বসছে। হ্যাঁ, তুই চুপ থাক। আমি তো দেখ চিনতেই পারিনি, মনে হয়েছে একটা 80 বছরের বুড়ো আসতেছে। ওকে শোনো, এই যে কালকে আমি নাপিত ডেকে আনবানি, এই যে দাড়ি গোপ কি সুন্দর তাগড়ে একটা মত ছিল, সেটাও কেটে ফেলিছে। শোনো, কালকে আমি দাড়ি মত সব কামাই দেবো নাপিত দিয়ে, সুন্দর ব্যাংকক কেটে গিয়ে একটা লম্বা মশরাই দেবানি, বুঝছো? ওকে, চিন্তা করে না। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা তোরা ভাই একটু যা, আমার একটু একলা একলা থাকতে দে তো।